শীতকাল মানেই কিন্তু বাঁধাকপি। বাঁধাকপি মাছের মাথা দিয়ে হোক বা নিরামিষ হোক, খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করলেও স্বাদ কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঁধাকপির একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বাঁধাকপির একটা খুব সাধারণভাবে করা রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অনুরোধ করবো প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। সেরকম কোনো উপকরণ নেই, ঘরোয়া উপকরণ দিয়েই খুব সুন্দর স্বাদের একটা বাঁধাকপির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তার জন্য লাগছে বাঁধাকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো হলো মেন জিনিস। আর মশলার জন্য যা যা লাগছে সেটা আমি একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি একটা 1 কেজি মাপের একটা বড় বাঁধাকপি, নিয়ে নিয়েছি আলু আর টমেটো, কাঁচা লঙ্কা। বাঁধাকপিটা এরকম কুচিয়ে একদম কেটে নিয়েছি, আর আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা এই রান্নাটা সম্পূর্ণ কষিয়ে করতে পারো। তো আমি কি করেছি, একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। প্রেশার কুকারে 2খানা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে ভেপারটাকে খুলে জলটাকে ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে পুরো জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এই বাঁধাকপির কিন্তু অনেকে আছে যারা একদম খাও না, বাঁধাকপির কিন্তু অনেক রকম রেসিপি আছে বন্ধুরা। তো এখন আপাতত এই রেসিপিটা দেখো। আর মশলা হিসাবে দেখো, নিয়ে নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর 2 কোয়া রসুন, বেশি না, ঠিক 2 কোয়া রসুন। তো চলো, এই উপকরণগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটু পেস্ট করে নিই। আর ওইদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা। মাছের মাথাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। একদম ঠিক ধরেছো, আমি এটা নিরামিষ কিন্তু করছি না। নিরামিষ বাঁধাকপিটাও ঠিক এইভাবেই করবে, শুধুমাত্র মাছের মাথাটা স্কিপ করে যাবে। খেতে কিন্তু দারুণ হয় এই বাঁধাকপি। রুটি, ভাত, পরোটা, লুচি যা দিয়ে হোক খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শীতের সবজির মধ্যে বাঁধাকপি কিন্তু একটা অন্যতম সবজি। বাঁধাকপির কিন্তু গুণাগুণও অনেক। তো আমি ভাপিয়ে নিলাম, কেন, সময়টা কম লাগবে, বা অম্বল যদি হয় বা গ্যাসের প্রবণতা থাকলে সেটা অনেকটাই কেটে যায়। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে মাছের মাথাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে রেখে দিলাম। আর এই তেলের মধ্যেই আমি পুরো বাঁধাকপি রান্নাটা করে নেব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি তেজপাতা থাকে তোমরা তেজপাতা দিও, আমার ঘরে নেই বন্ধুরা, তাই আমি কিন্তু তেজপাতাটা আর দিতে পারলাম না। শুধু জিরে ফোড়ন দিয়েই, আর ওই যে একটা মশলা তোমাদের সামনে রেডি করে রেখেছিলাম না, বললাম আমি মিক্সার গ্রাইন্ডে বেটে নিয়ে চলে আসি, তো সেই মশলাটাই, পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কী কী আছে বলো তো? আদা আছে, 2 কোয়া রসুন আছে, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো কিন্তু মশলা নেই। এই মশলাটা এরপরে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু লঙ্কাটা অনেকটা বেটে নিয়েছি তাই আর আমি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। আর বাঁধাকপি রান্নাটা খুব ঝাল একটা ভালো লাগে না, তাই না বন্ধুরা? একমত কি? তাহলে কিন্তু ছোট্ট কমেন্ট করো। তো চলো, এবারে পুরো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায় আর একদম মশলাটা শুকনো শুকনো না হয়, ততক্ষণ অবধি এই মশলাটা আমি কষিয়ে যাব। তো এদিকে কষানো হোক, আর এদিকে আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো নতুন, আমার এই রেসিপিটা প্রথম দেখছো, তাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাহলে রোজে রোজ যে কোনো রেসিপি বা ভিডিও সেগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। তো চলো দেখো, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর একটু কষবে। তারপরে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একদম কষে একদম লেগে গেছে। আমি আর জল দিয়ে এটাকে তরল করব না, আমি বাঁধাকপি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, দিয়ে দিলাম। এরপরে কিন্তু এটা বিশাল বড় কাজ, সেদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু যখনই এটা এবারে নাড়াবে এর মধ্যে থেকে কিন্তু জল বেরোবে, আর সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। বাঁধাকপি যত মজিয়ে রান্না করবে তত কিন্তু এর স্বাদ বাড়ে বন্ধুরা। তো চলো, এবারে শুধু সমানে আমি হালকা হাতে এটাকে নাড়িয়ে নেব। আপাতত এখন মশলাটাকে মেশাবো। এরপরেও কিন্তু 4টে উপকরণ আছে, একদম স্কিপ করো না, কিন্তু পুরো ভিডিওটা দেখো।
এতটা রান্না হয়ে গেল, কিন্তু আমি কিন্তু নুন দিইনি। এরপর দেব নুন, স্বাদ মতন নুন দেব, আর দেব স্বাদ মতন একটু চিনি। শীতের যে কোনো সবজি রান্না করতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, আর বাঁধাকপিটা একটু ঝাল মিষ্টি হলেই খেতে বেশি সুন্দর লাগে। তো চিনিটা আর নুনটা পরিমাণ মতন স্বাদ মতন দিয়ে আবার কিন্তু নাড়াতে হবে। বললাম যে বাঁধাকপিটাকে একদম শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সেই বাঁধাকপির স্বাদটা হয়। তো বাঁধাকপিটা এই অবস্থায় এসে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। সব কিছু মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। মাছের মাথাটা কিন্তু আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দেবো, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো চলো, এরপরে এই মাছের মাথাটাকে দিয়ে আবার ভালো অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। আর মাছের মাথাটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। একদম শেষে দিয়ে দেবো এখানে ধনে পাতা আর দেবো এখানে গরম মশলা। ধনেপাতা আর গরম মশলা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলেই কিন্তু একদম বাঁধাকপি রেডি। আমার কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াইয়ের নিচে কিন্তু একদম জল নেই, প্রায় লেগে যাচ্ছে। সেই অবস্থায় ভালো করে টানিয়ে নিয়ে নাবিয়ে দিয়ে সার্ভ করে দিলেই একদম রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। শীতকালে বাঁধাকপি ছাড়া কিন্তু শীতকালটা সম্পূর্ণই হয় না। এই বাঁধাকপির রেসিপিটা যারা মিস করছো তারা অবশ্যই একবার ট্রাই করে নাও। আমি জানি সবাই জানো বাঁধাকপি রান্না করতে, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সামনে শেয়ার করে নিলাম। তো চলো দেখতে থাকো। আমার কিন্তু বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে, প্লেটে সার্ভও করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই বাঁধাকপির রেসিপিটা অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, আর হালকা শীতের হালকা মরশুমে এই শীতের সবজি বাঁধাকপিটা উপভোগ করো। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো এইভাবে বন্ধুরা, আর অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আজকের মতন বিদায় নিলাম, টাটা।